গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা ফিল এবং স্ট্রোক কালারকে এক্সপ্যান্ড করে এরকমভাবে আমরা কপি করতে পারি। আজকে আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করব, কিভাবে আমরা নতুন করে আরও এইগুলাকে ডিজাইন করতে পারি এবং কিভাবে এটাকে আরও সুন্দর করতে পারি। এখানে এগুলো ক্লিক করে আমরা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম, আমরা প্রথমেই হচ্ছে সিলেকশন টুলস থেকে এগুলো আমরা ড্র্যাগ করলাম মাউস দিয়ে, এগুলো সিলেক্ট করে মাউস কিবোর্ডের ব্রেক বাটনে ক্লিক করলাম, এইগুলো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে একটা স্টার রাখলাম। ঠিক আছে, এখানে একটা স্টার রাখলাম। ধরুন আমরা নতুন করে আরেকটু ডিজাইন করতে চাই, কীভাবে কী ডিজাইন করব, আমরা এখান থেকে আমরা ধরেন হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস বা যে কোনো একটা টুলস ইউজ করলাম। ধরুন স্টারটাই আবার নতুন করে নিলাম, এখান থেকে স্টারটা নেওয়ার পরে যে ড্র্যাগ করলাম, দেখেন আমি যে পর্যন্ত হচ্ছে আমার মাউসের যে বাটনটা রয়েছে এই বাটনটা না ছাড়বো ততক্ষণ পর্যন্ত এটা নির্দিষ্ট একটি এরিয়া বা নির্দিষ্ট একটা ডিজাইন হয়ে নেবে না। যখনই আমি এটা ছেড়ে দেব, আমার যতটুক প্রয়োজন অতটুক জায়গায় বা যতটুকভাবে যেভাবে দরকার অতটুকভাবে এটা আসবে, এবং যখন আমি এটা ছেড়ে দিব তখন নির্দিষ্ট একটা ডিজাইন হয়ে আমার আর্টবোর্ডে চলে আসবে। দেখেন আমি এখন ছেড়ে দিলাম, দেখেন আমার একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি আমার সিলেকশন টুলসে গেলাম, দেখেন এটা আমি মোড করতে পারতেছি কিবোর্ডের আমার যে মাউসের বাটন রয়েছে লেফট বাটনে ক্লিক করে করে। এটাকে যদি আমি কপি করতে চাই, দেখেন আবার সেম অল্টারে চাপ দিলাম, নিচের দিকে আনলাম। ঠিক আছে, আমি যদি এরকমভাবে কপি করি নিচের দিকে এনে এনে আমি আরও মাল্টিপল কপি করতে চাই, এখানে কন্ট্রোল ডিতে চাপ দিলাম, দেখেন অনেকগুলা কপি হচ্ছে, নিচ দিকে কপি হয়ে যাচ্ছে। দেখেন আমি এখানে কয়টা কপি করলাম, আমি যদি এরকমভাবে ড্র্যাগ করি দেখেন অনেকগুলা কপি হয়ে গেছে। এখানে দেখছেন অনেকগুলা কপি হয়ে গেছে। আমরা এটাকে একটা যদি ডিজাইন করতে চাই, সুন্দর একটা ডিজাইন হবে। আমরা দেখি একটা ডিজাইন করি, এটাতে কীভাবে একটা ডিজাইন করা যায়। এটা এখানে দেখেন সবগুলো হচ্ছে একটা কালার, এটাকে আমি একটা কালার চাইলে পরিবর্তন করতে পারি। সবগুলো একসাথে সিলেক্ট করার পর ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাক কালার হয়ে গেল। আমি যদি এটাকে আরও অন্য কালার নিতে চাই অন্য কালারও করতে পারবো। দেখেন এখানে যে ডিজাইনটা আমরা করেছি, চাইলে প্রত্যেকটা ডিজাইন আমরা আলাদা আলাদা করতে পারি। এটা কীভাবে আলাদা করব তো আমরা আজকে দেখি সেটাই। দেখেন এই যে প্রত্যেকটা স্টার আমরা চাইলে এখন আলাদা করতে পারতেছি। দেখছেন আমরা একসাথে ডিজাইন কপি করলাম, আমাদের প্রয়োজন মতো আমরা সবগুলো একটার পর একটা আমরা এখন এখান থেকে নিয়ে আমরা নিজের মতো সাজিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন এখান থেকে আমরা এই স্টারগুলো কেটে দিব। সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হবে, অথবা আপনার যে ব্রেক বাটন আছে কিবোর্ডের এখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখি আবার স্টার নিলাম, স্টার থেকে আমরা এবার টান দিলাম। কিবোর্ডে দেখবেন এরো কি আছে, এরো কিতে 4টা কি আছে দেখবেন, এরো কি লেফট রাইট আপ ডাউন। এরো কিতে আপনার যদি আপ ডাউনে ক্লিক করেন দেখেন আপনার স্টারগুলো বাড়তেছে এবং কমতেছে। ঠিক আছে, আমি উপরের দিকে যত দিব দেখেন তত বাড়বে, আমি নিচের দিকে যত দিব তত কমবে। দেখেন আমি কমতেছে কমতেছে একবারে একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে কমে। আমি যত দিক দিয়ে আপনার উপরের দিক দিয়ে দিব তত বাড়বে, এবং যত নিচ দিকে দেব তত কমবে। এরো কি তো বুঝতে পারতেছেন, কিবোর্ডে এরো কি রমে 4টা কি রয়েছে, সেগুলো হচ্ছে আপনার কিবোর্ডের মাঝখানে থাকবে, এগুলো থাকে এরো কিগুলো। আপনার আমি দেখিয়ে দেব ছবির থাম্বনেইলে, চেষ্টা করব দেখায় দেওয়ার জন্য, অথবা যদি না চিনেন এরো কি লিখে গুগলে সার্চ করবেন, এরো কি 4টা কি রয়েছে এই এরকমভাবে দেখবেন। একটা নিচের দিকে এরকমভাবে, একটা নিচ থেকে উপরের দিকে, একটা এরকমভাবে, একটা এরকমভাবে। দেখেন 4টা কি রয়েছে এরকম। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ভুল করেছি এখানে, এটা এরকম হবে না, এটা এরকম হবে, এরকম হবে। এরকম 4টা কি রয়েছে, এটাই হচ্ছে, এইগুলাই হচ্ছে এরো কি, এগুলাই হচ্ছে আপনার এরো কি। আপনার এই এরো কিগুলো আপনার কিবোর্ডের মাঝখানে রয়েছে, এইগুলো আপনার ব্যবহার করবেন এই স্টার বাড়ানো কমানোর জন্য। ঠিক আছে, আপনার প্রথমে যখনই এটা সিলেক্ট নেবেন, প্রথমেই যখনই নেবেন তখনই এইটা আপনাকে আপনার যখনই আপনার স্টার নিতে চাচ্ছি, দেখেন আমি এরো কিতে ক্লিক করব, বাড়তেছে কমতেছে। দেখেন যত ক্লিক করবেন ততবারই এটা বাড়বে, এবং যতবারই নিচ দিকে দিবেন ততবারই এটা কমতে থাকবে।
ঠিক আছে? আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা চ্যানেলটিতে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।